স্থানটাকে আমরা হরিবাসর মনে করে উপস্থিত হয়েছি। হতে পারে এটা হরিবাসর, কিন্তু একটা সৎসঙ্গ। এই সৎসঙ্গে সাধু গুরু বৈষ্ণব ভক্ত স্বজন সবাই উপস্থিত। তাই হরিকথা কৃষ্ণকথা শুরুর আগে সর্বপ্রথম আপনাদের সেই চরণে রইল এই অধমের ভক্তিপূর্ণ প্রণাম। আমার সম্মুখে যারা বসে আছেন তাদের প্রণাম করি, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, যারা বাড়ি চলে গেছেন তাদের প্রণাম করি, যারা বাড়ি থেকে আসার ইচ্ছা করছে এখনো আসেনি তাদের ঘরেও প্রণাম করি। শুধু তাই নয়, যারা হরিনামকে মেনে নিতে পারে না, যারা তুলসী কাঠের মালা পরা মানুষদের নিন্দে করে, যারা তিলক সভা মানুষদের ঘৃণার চোখে দেখে, যারা হরিবাসরকে মানতে পারে না, এক প্রকারের মানুষ বলে হরিবাসরে হোক, এক প্রকারের মানুষ বলে হরিবাসর বন্ধ হোক। তবে যারা নিন্দে নিয়েও, যারা এই সমাজের বুকে আপনাদের ঘরে নিন্দে করে, তাদের ঘরেও ছেড়ে লাভ নেই, তাদেরও চরণে তুমি জানাও ভক্তিপূর্ণ প্রণাম। প্রশ্ন করবে ওদের ঘরে তুমি প্রণাম করো কেন? করতে হবে, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সেই শিক্ষা দিয়ে গেল যে পৃথিবীতে নিন্দে অবহেলা অশ্রদ্ধা করার জন্য নিন্দে অবহেলা অশ্রদ্ধা করার জন্য পৃথিবীতে আমরা কেউ আসিনি। এসেছি কি আমরা মানুষ, মানুষের কর্তব্য হলো মানুষকে ভালোবাসা। তাছাড়া তুমি কাকে নিন্দে করবে? আজকে যে মালা পরেন তাকে তুমি নিন্দে করবে? করো না। আজকে হরিনামকে যে ভালোবাসে না তাকে নিন্দে করবে? করতে যেও না। কারণ মহাপ্রভুর যদি কৃপা হয় সেও একদিন তুলসী কাঠের মালা পরে হরিবাসরে বসবে। তোমার আমার কথায় সে মালা পরবে না, মহাপ্রভু কৃপা করলে সেও মালা পরে বসবে, তিলক সেবা করে বসবে। কিন্তু সে যেদিন মালা পরে বসবে সেদিনকে নিন্দনীয় কথাগুলো তুমি আর ফিরিয়ে নিতে পারবে না। চোখের জল যেমন কোনোদিন আর চোখে ফিরে যায় না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায় না। তাই মহাপুরুষ স্বামী বিবেকানন্দ যে কথা বলছিলাম, দুই মহাপুরুষ সুন্দর বাণী আমাদের মাঝখানে দিয়ে গেছে। এক হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেব, তিনি বলে গেছে মানুষের যত মত তত পথ। ভগবানকে শুধু তুমি মন্দিরে খুঁজতে যেও না, ভগবানকে শুধু তীর্থস্থানে খুঁজতে যেও না। তুমি ভক্তি করে যদি বাঁশবাগানে দাঁড়িয়ে ভগবানকে ডাকো, ভগবান সব কিছু ছেড়ে দিয়ে বাঁশবাগানে এসে তোমার সঙ্গে দেখা করবে। কাঠের মধ্যেও ভগবান আছে, পাথরের মধ্যেও ভগবান আছে, শুধু তোমাকে ডাকতে হবে। তাই যত মত তত পথ। মালা পরে ডাকবে ডাকো, না মালা পরে ডাকবে ডাকো, তিলক সেবা করে ডাকবে ডাকো, ধুতি পরবে ডাকো, প্যান্ট শার্ট বুট পরে ডাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ডাকো, বসে বসে তাকে ডাকো, পা ছড়িয়ে তাকে ডাকো। না না, ছড়াতে বলছি, গুরুতে না, ছড়িয়ে ডাকো। বাইক চালাতে চালাতে, সাইকেল চালাতে চালাতে ডাকো না তাকে। যে কোনো সময় তুমি ডেকে যাও। তোমার কাছে মূর্তি নেই, কিন্তু ভক্তি করে যদি ফাঁকা মাঠেই তুমি ডাকো,
ভগবান তার স্বরূপ নিয়ে তোমার কাছে এসে দেখা দেবে। তাই কাঠের মধ্যেও ভগবান আছে, সেটা হলো পুরীর জগন্নাথ, তাই তো। তবে এখন আর পুরীতে যেতে হবে না, দীঘায় জগন্নাথ এসে গেছে, তাই না? খুবই ভালো। তো যাই হোক, কাঠ, তাহলে তার মধ্যেও প্রাণ আছে। আবার হিরণ্যকশিপুর, তার ছেলে ছিল প্রহ্লাদ। হিরণ্যকশিপুর বলেছিল তোর ভগবান কোথায় আছে? প্রহ্লাদ বলেছিল ইটের স্তম্ভের মধ্যে ভগবান আছে। হিরণ্যকশিপুর যেই স্তম্ভটাকে ভাঙতে গেল, সেই ইটের ভেতর থেকে ভগবান বেরিয়ে এসেছিল। তাহলে যত মত তত পথ, শুধু অমৃত কুণ্ডে তোমাকে ডুব দিতে হবে। হরিনাম অমৃত, এই অমৃত কুণ্ডে তুমি ডুব দাও, যে কোনো ভাবে ডুব দাও, হরিনামের অমৃত তুমি পেয়ে যাবে। তাহলে মালা পড়লো কেন? তিলক সেবা করলো কেন? এগুলো কিসের জন্য? ওই অমৃত কুণ্ডে ডুব দেওয়ারই জন্য। সারাদিনে যে 24 ঘন্টায় মিথ্যে কথা বলে অনেক ব্যক্তি আছে, দেখবেন সত্যি কথা পাবে না। হ্যাঁ, সারাদিন রাত মিথ্যে কথা বলে রেখেছে, তারই নাম আবার যুধিষ্ঠির হয়ে বসে আছে, তাই না? যে সারাদিন রাত মিথ্যে কথা বলে, তাকে মোটা করে একটা তুলসী কাঠের মালা পরিয়ে দেবে। ও নিজের মধ্যে চিন্তা হবে, দূর মিথ্যে কথা বলবো বটে, তবে অত বলবো না, একটু কম করে বলবো, মালা পরে ফেলেছি, তাই না? যে প্রত্যেক দিন মাছ মাংস এটা সেটা করে খায়, তাকে একটু তিলক সেবা করিয়ে দাও, নামের ঝোলা ধরিয়ে দাও, ও তা দেখবে ভেতরে চেতনা জাগবে, দূর প্রত্যেক দিন আর খাবো না, খাবো বটে তবে একটু কম করে খাবো। আজকে যে এত বৈষ্ণব হয়েছে, এত যে কৃষ্ণ ভক্ত হরিভক্ত হয়েছে, আজকে অনেকের মালা আছে, তিলক সেবা আছে, হাতে নামের ঝোলা আছে, ওরা কি জন্ম থেকে কি খাওয়া বন্ধ করেছিল? ওরা খেত, ওরা খেত, কিন্তু হরিনাম শুনেছে, মালা পরেছে, তিলক সেবা করেছে, আস্তে আস্তে জীবন থেকে সব ছেড়েছে, তাই তো। তাহলে মালা তিলক এগুলো কি করে? তোমার ভেতরের ময়লাকে দূর করে, কিন্তু এর দ্বারাই তুমি ভগবানকে পাবে না। ভগবানকে পেতে গেলে চাই ভক্তি, আর সেই ভক্তিটা মালা পরেও করতে পারো, না পরেও তুমি করতে পারো। তোমার মধ্যে যদি ভক্তি থাকে, তাহলে প্যান্ট শার্ট বুট পরেও তুমি ভগবানকে পেতে পারো। আর ভক্তি যদি না থাকে, ও বৈষ্ণব সেজেও তোমার কোনো লাভ হবে না, তুমি কোনোদিন ভগবানের কৃপা পাবে। হরিবল হরিবল। সেই জন্য বললেন ভক্তি যার ভগবান, ভক্তি নেই যার ভগবান নেই তার, তাই তো। তাই যে কোনো ভাবে অমৃত কুণ্ডে ডুব দিলি, অমৃত তুমি একদিন না একদিন পাবে। আজকে ভগবানকে পেলে না বলে ছেড়ে দিও না। ছিপ ফেলার যদি নেশা তোমার থাকে, তাহলে ছিপ ফেলে যাও, কোনোদিন ওই ছিপে একদিন বড় মাছ উঠে আসবেই আসবে, কিন্তু নেশা তোমাকে ধরে রাখতে হবে। তদ্রূপ হরিনাম শোনার নেশাকে তুমি ধরে রাখো, ও একদিন নেশার জন্যই এমন নেশা হয়ে যাবে, জীবনের সর্বস্ব কিছু ছেড়ে দিয়ে তুমি সমাজের বুকে একদিন পরম হরিভক্ত হয়ে উঠবে, তুমি একদিন কৃষ্ণ ভক্ত হয়ে উঠবে। তাই এই পৃথিবীতে কাউকে তুমি ছেড়ো না, ধরে রাখো। তাই বললেন সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ। কেউ চোরের সঙ্গ করলে সে চোর হবে, নেশা করে সঙ্গ করলে নেশাখোর হবে, জুয়া করে সঙ্গ করলে জুয়াখোর হবে। কিন্তু কোনো মানুষ যদি এই সঙ্গটা করে, এই সঙ্গের দ্বারাতে সে হয়তো ভালো মন্দ খেতে পাবে না, ভালো পোশাক পরে ঘুরতে পারবে না, কিন্তু এই সঙ্গের জন্যে সমাজের মানুষ তাকে একদিন জোর গলায় বলবে উনি একজন পরম হরিভক্ত, উনি একজন পরম কৃষ্ণ হরিভক্ত। তাহলে এটাই হলো সৎসঙ্গের গুণ। এই সৎসঙ্গে আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, বিষয়ের 3 চরিত্র। মহাভারত, মহাভারতের 3 চরিত্র আমরা শুনব সৎসঙ্গে।
প্রথম চরিত্র, সেটাকে এই পৃথিবীর মানুষ আজও পর্যন্ত মহাভারতের একটি ছেলেকে সারা জীবন নিন্দে করে গেছে। তার নাম শুনলে ওর নাম বলিনিস মহাপাপী, ওর নাম শুনলে থুতু দেবে গায়ে। তাহলে কোনোদিন পৃথিবীর মানুষ তাকে মেনে নেয়নি। আজ থেকে 5000 বৎসর ধরে সেই মানুষটা সমাজের চোখে নিন্দনীয় মহাপাপী বলে পরিচিত। তাকে কিন্তু আমরা সবাই চিনি। সম্পর্কে ছিল দুর্যোধনের মামা ছিল। তাহলে দুর্যোধনের মামাকে, আচ্ছা বলো, শকুনি মামাকে পৃথিবীর কোনো মানুষ মানে? শকুনি মামাকে যদি পৃথিবীর মানুষ মেনে নিত, তাহলে সমাজের বুকে কোটি কোটি ছেলে আছে, কোনো বাবা মা অন্তত একটা ছেলের নামে শকুনি রাখতো, সমাজের বুকে একটাও আপনি পাবেন? রাখে না কেন? ও ভালো নয়, ও মহাপাপী, ও মহাদুরাচারী, ও ভালো নয়। কারা ভালো? আমি মালা পরেছি তাই ভালো। দূর ভাই, যে মালা পরে না সে ভালো নয়। এখানে সবাই মালা পরে বসে আছে তা নয়, এখানে সবাই তিলক সেবা করে বসে আছে তা নয়, এখানে সবাই ধুতি পরে বসে আছে তা নয়। তাহলে এখানেও আপনি খুঁজে পেয়ে যাবেন যাদের গলায় মালা নেই, তিলক সেবা নেই, প্যান্ট শার্ট পরে বসে আছে। তাদের মধ্যে যদি কৃষ্ণ ভক্তি না থাকতো, তারা এই ভিজে মাটিতে ছেঁড়া চটে বসে কোনোদিন দু হাত তুলে বলতে পারতো না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এদের ঘরে মেনে নিতে হয়, মানতে হয়, এরাও ভক্ত। কিন্তু মহাভারতের শকুনির গলায় মালা নেই, তিলক সেবা নেই, সেই জন্য সমাজের মানুষ তাকে ঘৃণার চোখে দেখলো। কিন্তু এইটুকু জানবেন, শকুনি যদি না থাকতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন কুরু বংশকে ধ্বংস করে ধর্মের প্রতিষ্ঠিত করতে পারত না। অর্জুনের রথে সারথি ছিল কৃষ্ণ। কৃষ্ণর ক্ষমতা ছিল না ওই দুর্যোধনের বংশকে ধ্বংস করে। আর এইটুকু জানবেন, দুর্যোধনের 100 ভাই, কিন্তু না, ওই বংশ যদি কলিযুগে থাকতো, তাহলে এই কলিযুগেও মহাপ্রভু কোনোদিন দিকে দিকে হরিনাম করতে পারতো না। কারণ আপনারা শুধু 100 ভাইকে দেখেছেন। এবার বলুন তো, 100 ভাইয়ের একটা করে বউ হলে কত হবে? 200 জন হলো, তাদের খান পাঁচেক করে ছেলে হলে কত হবে? এমন বংশ মার্কেটে একটাও পাবেন? আবার তাদের নাতি পুতি হলে কত হবে ভাবুন তো। তাহলে এত বড় বংশ যদি এক জায়গায় থাকতো, আর তারা যদি হরিনামকে না মানতো, তাহলে মহাপ্রভুর ক্ষমতা ছিল বাংলার মাটিতে হরিনাম করতে পারে? তাহলে ওই বংশ ধ্বংস হয়েছে কার জন্যে? কৃষ্ণর জন্য নয়। ওই বংশ ধ্বংস হয়েছে একমাত্র ওই মহাপাপী শকুনির জন্য। শকুনিকে সমাজের বুকে মহাপাপী, মহাদুরাচারী বলা হয়, কিন্তু শকুনি কত বড় কৃষ্ণ ভক্ত, কত বড় হরি ভক্ত, আজকে এই সৎসঙ্গে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। আর একটা চরিত্র নিয়ে আলোচনা করব, সেটা হলো একটা মেয়ে চরিত্র। মেয়েটা চোখে দেখতে পেত, তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। ছেলেপুলে 100টা ছিল। মেয়েটাকে, তাহলে এখানে আমরা যতজন বসে আছি চোখে দেখতে পাই। আপনি পারবেন? আমি পারবো? যে চোখে আমরা সর্বস্ব কিছু দেখতে পাই, চোখে কাপড় বেঁধে জীবন কাটাবো? কারো ক্ষমতা নেই। তাহলে গান্ধারী চোখে দেখতে পেত, তবু সে চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। এর দ্বারাই তিনি কি প্রমাণ করেছিল জানেন? যে আমি একজন হিন্দু ঘরের মেয়ে, তোরাও হিন্দু ঘরের মেয়ে। আমার স্বামী হলো জন্ম থেকে অন্ধ, আমার স্বামী জন্ম থেকে অন্ধ। অন্ধকে নিয়ে কেউ কোনোদিন সংসার করতে পারে না। কিন্তু তোদের ঘরে আমি বলে দিচ্ছি, শোন, আজকে যাকে দেখছিস ভালো, কালকে ভালো নাও থাকতে পারে। আজকে যে তোর মাথায় সিঁদুর তুলে দিল, ও উত্তম কুমারের মতো দেখতে হতে পারে,
কালকে কার মতো হবে তুই নিজেও জানিস না। ওই স্বামী অন্ধ হতে পারে, খোঁড়া হতে পারে, ক্যান্সার হতে পারে, শরীরে কুষ্ঠ হতে পারে, কিন্তু তবু জানবি ওটাই তো স্বামী। ওই মাথায় সিঁদুর তুলেছে। আজকে ভালো বললে তাকে বিয়ে করলে, কালকে যখন শরীরে কুষ্ঠ আসবে ওকে যদি ছেড়ে চলে যাও, তাহলে সমাজের চোখে তুমি ওকে ছেড়ে দিয়ে চলে গেলে সে তোমাকে সুখ দেবে, আনন্দ দেবে, কিন্তু সমাজের চোখে তুমি হবে কুলোটা, কলঙ্কিনী, অসতী, তুমি একজন দ্বিচারিণী। গান্ধারী প্রমাণ করে দিল যে অন্ধ স্বামীকে নিয়েও ঘর সংসার করে সমাজের বুকে সতী নারী গান্ধারী হওয়া যায়। কি তার স্বামী ভক্তি ছিল! তিনি ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের হিন্দু স্ত্রী জাতিদের দেখিয়ে দিল যে কেমন করে স্বামী ভক্তি করে সমাজের বুকে সতী নারী হওয়া যায়। এই গান্ধারী সম্পর্কে জানবেন, তার 100টা ছেলে কি করে হলো সে জানবেন, আর জানবেন একটা পাপী চরিত্র। পাপ তো সবাই করে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পাপ করেছিল মহাপাপী দুর্যোধন। এ কত বড় পাপী ছিল! জীবনে কি পাপ করেছিল যার জন্য তার বংশ নির্বংশ হলো? যে শকুনি সর্বদাই তারই কাছে থাকতো, তারই খেত, তারই পড়ত, কিন্তু প্রতিজ্ঞা যে আমি এরই কাছে থেকে এর বংশকে আমি পৃথিবী থেকে মুছে দেব। মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে মা মা, দুটো মাকে যোগ করলে হয় মামা। কথা নয় ভাই, কথা। দুটো মামাকে যোগ করলে হয় কি মামা। মা মরে যাবার পরে যে তাকে মাথায় তুলে রাখে তিনি হলো মামা। কি মায়ের দাদা বা ভাইকে মামা বলা হয়। মা মরে গেল, তাহলে কে নেবে কাছে? সেই আর একটা মা। দুটো মাকে যোগ করে হয়ে গেল মামা। সেই জন্যে বলে মামা ভাগ্নে যেখানে ঝগড়াঝাটি বিপদ হয় না সেখানে। তাহলে এখানে মামা ভাগনা, তাহলে এই শকুনি মামা হয়ে 100টা ভাগনাকে কেন মৃত্যু দিয়েছিল? কিসের জন্য মৃত্যু দিয়েছিল? কেন শকুনি কুরু বংশ ধ্বংস হয়? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা অন্য কিছু নয়, এটা অন্য কিছু নয়। আমি দেখেছি ডাক্তারখানায় গেলে চোখের পরীক্ষা হয়, পেটের পরীক্ষা হয়, হরিবাসরেও একটা পরীক্ষা থাকে, সেটা হচ্ছে কানের পরীক্ষা। আপনি যে শুনতে বসেছেন এই শোনার পরীক্ষা। আমরা যদি কান যদি তামার কান হয় তাহলে আপনি ভুলভাল শুনবেন। আপনি যদি পেতলের কান হয় এদিক ওদিক তাকাবেন। আমরা যদি লোহার কান হয় এইখানেই পড়ে পড়ে ঘুমাবেন। আর যদি সোনার কান হয় আপনার ঘর ঘুরবে না ভাই। কখন আপনার জীবন থেকে সময় কেটে যাবে আপনি নিজেও জানতে পারবেন। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
আমি যে হরিনাম করতে বললাম বলে হাতে তালি দিয়ে সবাই যে করবেন এটা আমি বলছি না, সবাইকে যে করতেও হবে এটা আমি বলছি না। আমি এইটুকু শুধু বলে দিচ্ছি, যেমন বসে আছেন বসে থাকুন, আজকে আপনি তালি দিচ্ছেন না, কালকে দেবেন, ঠিক আছে? আজকে ভালো লাগছে না, কালকে দেবেন, কিন্তু এইটুকু বলে দিচ্ছি মরার আগে পর্যন্ত হরিনামের তালি আপনাকে দিতে হবে। আজকে দেবেন না কালকে দেবেন, কোনো সমস্যা নেই। যেমন ধরুন পেরেক দেখেছেন তো, পেরেক এত হালকা জিনিস দেখবেন জলে ফেললেই ভেসে ওঠে। আপনার মাথা নাড়ছে, পেরেক জলে ফেললে ভাসে? পেরেক জলে ফেললে ডুবে যায়, তাই তো? আচ্ছা বলুন তো, পেরেক জলে ফেললে ডুবে যাচ্ছে, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে দিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দাও, পেরেক আর ডুববে? তাহলে যারা তালি দিচ্ছে এরা হচ্ছে চন্দন কাঠ, আর যারা দিচ্ছে না ওরা পেরেকের মধ্যে ডুবে যাচ্ছে। ডুবছে বলে ওদের ডুবতে দিও না। তোমরা তো পাশে বসে আছো, তুমি টেনে নিয়ে এসে একবার সাঁটিয়ে দাও, দিলে দেখবে ওরাও একদিন কৃষ্ণ নামের প্রেম বন্যায় ভাসতে শুরু করবে। শুধু নিন্দে করে ফিরিয়ে দিও না, কাছে টেনে রাখো, ও একদিন চেপে ডোবাতে হবে না, আপনি ওরা ডুবে, তাই তো? এই যে তালি আপনারা দিচ্ছেন, তালি দেওয়াটা কি আমি নিয়ম বার করেছি? না, মহাপ্রভুর নিয়ম। তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি? হাতে তালি দেয়া। কি তা তালি দেওয়ার নিয়মটা কেন বার করলো একটু বলে দেবো। এই যে তাল আছে আর একটা বেতাল আছে। এবার কথাটার অর্থ বুঝুন তো। সাথে পাঁচে মিলি পরিবারে যতজন আছে সবাইকে নিয়ে নিজ দ্বারেতে বসিয়া, মানে নিজের ঘরের সম্মুখে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি? তাহলে পরিবারের সবাইকে নিয়ে তালি দিয়ে হরিনাম করতে বলেছে। কেন? কারণ সংসারী একটা তাল আছে, সংসারী একটা বেতাল আছে, তাই তো? তাল বেতালটা কি করে বুঝবেন? ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনেই চলে। কি? স্বামী যা বলবে স্ত্রী মাথা তুলে মেনে নেয়, আবার স্ত্রী যা বলবে স্বামী মাথা তুলে সেটা মেনে নেয়। দুজন দুজনের কথা শুনে চলে। বলুন এরা তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে, ডাল ভাতের শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? জোরে বলো। আচ্ছা এমন বেতালে কারা চলে একবার হাত তোলো। আর একটা উঠলো, তার মানে সব বলে দিচ্ছে আমরা তালে চলি। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, সব বেতালের পার্টি। তালে যদি চলতো, এবার বুঝে নিন, সংসারে যদি তালে চলতো তাহলে সংসারের একটা 20 বছরের ছেলে কোনোদিন বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে যেতে পারত না। গ্রাম বাংলায় মরে তো কেন মরে? সে তো পৃথিবীতে এসেছে বেঁচে থাকার জন্য। আজকে অকালে জীবন দিয়ে দিচ্ছে, বিষ খেয়ে নিচ্ছে, গলায় দড়ি দিয়ে দিচ্ছে। তাহলে বলুন তো সংসারে তাকে কি বেতালে হাঁটতে হয়েছে যে সংসারের যন্ত্রণা সে সহ্য করতে না পেরে একটা ইয়াং ছেলে গলায় দড়ি দিচ্ছে? আবার একটা 60 বছরের বয়স্ক মানুষ ডাক্তারখানায় যাচ্ছে, কি গো দাদু বুকে একটু যন্ত্রণা উঠেছে, একটু ডাক্তার দেখিয়ে নিয়ে। তাহলে 20 বছরের ছেলে বিষ খাচ্ছে, 60 বছরের মানুষ বেঁচে থাকতে চাইছে। তাহলে দুটো পরিবারের মধ্যে তফাৎ আছে কি নেই? আছে তো। কারণ 60 বছরের মানুষ জানে আমার ছেলে বউ নাতি নাতনি এখনো পর্যন্ত একটা হাঁড়িতে সবাই ভাত খায়, মিলেমিশে সবাই থাকে। পুরো চিন্তা করে আরো কিছুদিন বেঁচে থাকি, এদের এই সংসার আমি যেন দেখে মরতে পারি। আর এ কেন মরছে? কারণ এর পরিবারে 4 জন আছে, 4টে হাঁড়ি করে বসে আছে। এর কথা শোনে না, ওর কথা শোনে না। এ বলে সবই বেতাল, এ সংসারে থাকা যাবে না, তাতে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে যাও ভালো। সেই জন্য মহাপ্রভু বলল, তালে যদি চলিস তোরা ডাল ভাতে শান্তি পাবি, আর বেতালে যদি চলিস রাজ অট্টালিকা থেকেও শান্তি তোরা পাবি। হরি বল, হরি বল। তাহলে এবার বলুন আমাদের তালে চলা উচিত না বেতালে চলা উচিত? তালে চলা উচিত। তাহলে যারা যারা তালে চলবে কই দেখি একবার তালের সঙ্গে তালিটা দেওয়া যাক, দেখি একবার তালে তালে কেমন দেওয়া যায়।
বল হরি বল। আচ্ছা, একবার উলুর ধ্বনিটা কেমন দেওয়া যায় দেখা যাক। হরি বল হরি বল। আচ্ছা, খুবই ভালো লাগলো, আমরা সব তালে এলাম, তাই তো? মহাপ্রভু আর একটা নিয়ম বার করেছিল, সে নিয়মটা কি ছিল? পেছনের দিকে তাকান, মহাপ্রভুর দিকে তাকান, দেখতে পাবেন ওর হাত দুটো কেমন নিচের দিকে আছে, দেখছেন কি? কোন দিকে আছে? ও ওপর দিকে আছে, তাহলে উঠবে আমাদের একটু উপরে হাত। চলো। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। আমার কপালটা খুব ভালো, এই কারণেই ভালো, তো আমার কথায় সবাই হাত উপরে তুলেছে, এটা খুবই ভালো লাগলো। কিন্তু মনে হলো যে বাড়িতে সবাই এতক্ষণ হাত তুলে থাকে না, তাই তো? তো আমার কথাই ছিল, এরপরে যদি বেশিক্ষণ তুলিয়ে রাখে ঘুরি আমাকেই গালাগালি দেবে কি? কিন্তু হাত নিচের দিকে করেও একটু হরিনাম করা যায়, করা যাবে কি? বল হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমাদের এইভাবেই চলতে হবে আর কি। এখন একটুখানি হলো, আবার একটু পরে সময় করে হবে, এগিয়ে যাই। তাহলে লীলা শুনছি কি? 3 চরিত্র, তাই তো? এই যে শকুনি, প্রথমে বলি একে আপনারা সর্বদাই দুর্যোধনের সম্মুখে দেখেছেন, তাই তো? শকুনির বাল্য জীবনটা কোথা কেটেছে একটু বলি। শকুনির বাড়ি ছিল গান্ধার বলে একটি রাজ্য, গান্ধার। এখন বর্তমান যে জায়গাটার নাম হচ্ছে আফগানিস্তান। আপনারা জানেন পাকিস্তান, ইরাক, ইরান পার্শ্ববর্তী হচ্ছে আফগানিস্তান, তাই তো? এই আফগানিস্তানের ছেলে হলো শকুনি। শকুনিরা ছিল 100 ভাই। বাবা ছিল আফগানিস্তানের রাজা, নাম হলো তার সুবল। কি বললাম? সুবল। সুবলটাকে একটু বলে দিই। সুবল হলো বৃন্দাবনে কৃষ্ণের বন্ধু। শ্রীকৃষ্ণের অনেক বন্ধু ছিল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, যত্র, পট্ট, বটু, মধুমঙ্গল, তার মধ্যে সুবল বলেও একজন ছিল। তাই দেখবেন অনেক কীর্তনিয়ারা একটা লীলা করে সুবল মিলন, এটা পালা করে না? তাহলে কৃষ্ণর বন্ধু হলো সুবল। বৃন্দাবনের একটু চলো, বৃন্দাবনে সুবল এরা দুজনে খুব কাছাকাছি থাকতো। একদিন কৃষ্ণ বলল, সুবল আমি আর বৃন্দাবনে থাকবো না। সুবল বলল, বৃন্দাবনে থাকবি না কেন? না, আমার মামাটা মোটে ভালো নয়। কৃষ্ণের মামাকে কংস, আমার মামা ভালো নয়।
কেন ভালো নয়? সেদিনকে অকাসুরকে পাঠালো আমাকে মারার জন্য, বকাসুরকে পাঠালো আমাকে মারার জন্য। সেদিনকে দেখেছি সুবল একটা মেয়ে ছেলে স্তনে বিষ মাখিয়ে পাঠিয়েছিল আমাকে বিষ মাখানা দুধ খাইয়ে মেরে দেবে বলে। মেয়েটাকে আপনারা চেনেন তো, পুতনা। তাহলে আমার মামা ভেবেছে আমি বাচ্চা, কিন্তু আমি যে কবে থাকতে চৌবাচ্চা হয়ে আছি মামার একটুকু জ্ঞানগম্য নেই, বুঝতে পারছেন? আমাকে বাচ্চা বলে শুধু মারার চিন্তা। সেই জন্য ঠিক করেছি বৃন্দাবন থেকে মথুরায় যাব, আর মথুরায় গিয়ে মামাকেই দুনিয়া থেকে সরিয়ে দেবো। তুই মামাকে মেরে ফেলবি, দূর, আমার মামা থাকাচ্ছে না থাকা ভালো। আগুনের কাছে দেখবেন আপনি দাঁড়াবেন, তার একটা তাপ আপনাকে লাগবে। মামাটা কি করছে? পুতনাকে পাঠাচ্ছে। পুতনা তো আমাকে মারতে পারলো না, কিন্তু কত বাচ্চা বাচ্চা ছেলেদের মেরে দিয়ে চলে যাচ্ছে। অকাসুরকে পাঠালো মারার জন্য, মারতে পারলো না, কত গাই বাছুরদের মেরে দিয়ে চলে গেল। তাহলে আমাকে তো মারতে পারছে না, বৃন্দাবন তো ক্ষতি হচ্ছে নাকি? সেই জন্য ঠিক করেছি মামাকে মেরে দেবো। সুবল বলল, কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমিও বৃন্দাবনে আর থাকব। কৃষ্ণ বলল, সুবল ই আমাদের বাল্যকালের বন্ধু, এক কাজ করবি, পৃথিবীর যেখানেই থাকিস না কেন কোনোদিন আমার কথা ভুলবি না ভাই। সুবল বলল, কৃষ্ণ তোকে আমি স্পর্শ করে কথা দিলাম, এ পৃথিবীর যেখানেই আমি থাকি না কেন কৃষ্ণ তোকে আমি কোনোদিন, আমার বিয়ে হবে, ছেলে পুলে হবে, কিন্তু কৃষ্ণ তোকে কথা দিলাম আমার পরিবারে যতজন থাকবে সকালবেলা 1 ঘন্টা যদি তোর নাম না করে ওদের আমি জল পর্যন্ত খেতে দেব না। কৃষ্ণ বলল, সুবল তুই যদি আমাকে মনে রাখিস আমি কথা দিলাম যখনই বিপদে পড়বি, যখনই দুঃখে পড়বি শুধু আমাকে একবার ডাকবি, मैं हूं কৃষ্ণ, পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তোর সম্মুখে গিয়ে আমি দাঁড়াবো। তাহলে দুজন দুজনের কথা হলো, তাই তো? এবারে কৃষ্ণ গেল মথুরায়, সুবল এলো কোথায়? গান্ধার, এখন যেটা আফগানিস্তান। কৃষ্ণ গেল ওর মামাকে মারতে, আর সুবল এলো ওর মামার বাড়িতে, আফগানিস্তানে মামার বাড়ি। কিন্তু মামার কোনো ছেলে পুলে ছিল না, সুবলকে নিজের ছেলে বলে করে মানুষ করলো। মামা মরে যাওয়ার পরে ওই সুবল আফগানিস্তানের রাজা হয়ে বসল। এই যে পাকিস্তান, ইরাক, ইরান, আফগানিস্তান এগুলো সাধু সন্ন্যাসীদের বাস। এদের সাধু সন্ন্যাসীদের বাস ছিল, এখানে হরিনাম হতো, কৃষ্ণ নাম হতো। এখনো পাকিস্তানে সতী, এই যে সতী দুর্গার এখনো পর্যন্ত মন্দির আছে, এখনো পর্যন্ত আছে। এগুলো সাধু সন্ন্যাসীদের বাস ছিল। তদ্রূপ 5000 বছর আগে চিন্তা করে দেখুন, ওই আফগানিস্তানের মাটিতে একটা রাজপ্রাসাদ ছিল, আর ওই রাজপ্রাসাদের রাজা ছিলেন মহারাজ সুবল। সুবলের 100টা ছেলে, একটি মাত্র মেয়ে। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে গান্ধারী। তাহলে গান্ধারী আর শকুনি এরা কিন্তু ভাই আর বোন, তাই তো? এবারে 1 ঘন্টা করে হরিনাম, ব্যাস সিংহাসনে বসেছে সুবল রাজা। সকালবেলা সিংহাসনে বসেছে, তার 100টা ছেলে বসেছে, 100টা বউ বসেছে, নাতিপুতি বসেছে। সুবল বলল, সময় শুরু। কৃষ্ণকে সব পরিবারে সবাই একত্রিত হয়ে হাতে তালি দিয়ে 1 ঘন্টা কৃষ্ণের নাম করছে। কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, নাম রে মধু
কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা এই নাম। কৃষ্ণ কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম রে মধুমাখা এই নাম। জপরে 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 রসনা জপরে জপরে রসনা জপরে 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 রসনা জপরে জপরে রসনা জপরে কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম। এই নামে জপ হলো আপনার তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। নাম জপ হলো আপনারে ঘুচে যাবি তৃষা প্রেম পরে। ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না আর ভুলো না ভুলো না কৃষ্ণ না ভুলো না। ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না ভুলো না ভুলো না কৃষ্ণ না ভুলো না। অবিরত জপনা হৃদয় মাঝে অবিরত জপনা হৃদয় মাঝে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম। হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম ধরি হরি ধরি কৃষ্ণ। হ্যাঁ বলিয়ে রাধা মাধবে কি। আচ্ছা খারাপ লাগছে কি না না এই সুবল রাজা জিজ্ঞাসা করছে তার 100টা ছেলে বৌমাদের জিজ্ঞাসা করছে বৌমা তোমাদের খারাপ লাগছে। বৌমারা বলে কিনা পৃথিবীতে অনেক শ্বশুর দেখেছি এমন শ্বশুর দেখিনি যে সকালবেলা হরিনাম না করলে চা পর্যন্ত খেতে দেবে না। কি যে হরিনাম করতে চায় না সেও ঠেলায় পড়ে বলে খুব ভালো লাগে খুব ভালো তাহলে তো চা পর্যন্ত পাবে না। বলে হ্যাঁ মিলেমিশে থাকো বৌমারা। এই যে 100টা ছেলের 100টা বউ একটা হাঁড়িতে ভাত হবে এর চেয়ে আনন্দ কি আছে। ঠিক আছে 1 ঘন্টা শেষ হয়ে গেছে যে যা রান্না বান্না করো। এবার সুবল রাজা রাজপ্রাসাদে যাবে। এবার সুবল সবচেয়ে বেশি ভালোবাসতো তার নিজের মেয়েকে আর মেয়েরাও দেখবেন সবচেয়ে বেশি ভালোবাসে তার বাবাকে। মেয়েরা যখন বাপের বাড়ি থেকে আসে কেউ বলে না যে মায়ের বাড়িতে যাচ্ছে সবাই বলে কি এদের থেকে বোঝা যায় কি জানি এ আমার বউকে দেখে আমি শিখেছি গো। একবারও বলে না যে মায়ের বাড়ি যাই কোথায় যাও বাপের বাড়ি বলে দাদা বাবাকে বেশি ভালোবাসে। তদ্রূপ সুবল তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসত।
মেয়ে হাতে ছাড়া কোনদিন জল খায় না, মেয়ের হাতে ছাড়া কোনোদিন ওষুধ খায় না, মেয়ের হাতে ছাড়া কোনোদিন ভাত পর্যন্ত খায় না। আজকে হরিনাম শেষ করে আয়, দাঁড়িয়ে আছিস কেন? আয়। না না, আমার দাদা শকুনি, কেউ যদি আমার দিকে তাকাতো দাদা গিয়ে তার চোখ তুলে নিত, কেউ যদি আমার দিকে আঙুল তুলে টিটকিরি মারতো আমার দাদা গিয়ে তার হাত কেটে নিত। সেই দাদা জীবনে আমাকে এত ভালোবাসে। দাদা আমাকে বারবার বলতো, ওরে বোন, তোকে খুব ভালো জায়গায় বিয়ে দেবো, আমি শেষ জীবনে তোর কাছে গিয়ে থাকবো, তখন যেন আমাকে ফিরে দিস না। আজকে সেই দাদাকে ছেড়ে সারা জীবনের মধ্যে আমি চলে যাব। আমি সেই দাদার দিকে তাকাবো কি করে? পালকিতে উঠেছে, পেয়ারাদের বলে উঠলো তাড়াতাড়ি পালকি তোল, আমি আর এখানে থাকতে চাই। পালকিও উঠিয়েছে, শকুনি বলে উঠলো পালকি তুলে নিলি, একবার আমার দিকে তাকিয়েও দেখলি না? একবার দেখ, শেষ দেখাটা দেখে যাই। কিন্তু গান্ধারী পালকির ভেতর থেকে শুধু হাতটাকে বাড়িয়ে দিল। বিদায় চির বিদায়, 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 বিদায় চির বিদায়। চোখের আড়াল থেকে মিলিয়ে গেল আফগানিস্তানের মেয়ে গান্ধারী। মনিটরটা আমার দিতে হবে, মনিটরটা কমে যাচ্ছে। গান্ধারী, তাহলে এবার বলুন ওদিক দিয়ে তাহলে আফগানিস্তান থেকে গান্ধারী চলে গেল কোথায় মা? শুনছেন তো? হস্তিনাপুরের রাজপ্রাসাদে। আচ্ছা, যাবার সময় কান্নাকাটি করে গেছে। এবার হস্তিনাপুরে যখন পালকিটা নামলো তখন তো বউ দেখতে সবাই আসে। আচ্ছা, বউ দেখতে এলে কি কেঁদে কেঁদে আসে? কি গো, তোমাদের গ্রামে বউ দেখতে গেলে কেউ কেঁদে কেঁদে যায়? যায় না তো? তাহলে যেই হস্তিনার বুকে পালকিটা নেমেছে, বউ দেখার জন্য আসছে। কি উলু 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 ধ্বনি, উলুধ্বনিটা হোক, উলুধ্বনি একটু হাতে তালি। উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু 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 নদী ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু 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 নদী ভরিল ভুবন। ও যে ভক্তগণ সবাই মিলে, হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, 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 কেহ কেউ আনন্দেতে যায় গড়াগড়ি। আর কেউ কেউ আনন্দেতে জয় গড়াগড়ি। একটু এই ফাঁকে একটু রাধা নাম করে নেওয়া যাবে কি? বললো রাধে 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 রাধে, বলে রাধে রাধে
রাধে বলো রাধে 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 বলো রাধে 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 কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। আর কেহ আনন্দেতে জয় গড়াগড়ি। ও কেহ কেহ আনন্দ। একটা কথা বলবো, একটা ভালো কাপড় পরে আসতে পারতে, কাপড়টা ছেঁড়া দেখুন, ছেঁড়া না না, এখানে গান্ধারী ছেঁড়া কাপড় পরে আছে। সবাই তো বউ দেখায় ব্যস্ত হয়ে আছে, কিন্তু ভীষ্ম সে গান্ধারীর মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখছে। হঠাৎ ভীষ্ম দেখলো যে গান্ধারী যে কাপড়টা পরে এসেছে, কাপড়টা ছিঁড়ে গেছে, ছেঁড়া কাপড়। ভীষ্মের একটা মান সম্মান আছে, হস্তিনাপুরের রাজপ্রাসাদের বউ হবে। শুনেছি ওর বাবা তো রাজা, সেই মেয়েটা এলো একটা ছেঁড়া কাপড় পরে এলো, একটা ভালো কাপড় পরে আসতে পারতো। তাহলে রাজা হয়ে কি ভিখারি? রাজ পরিবারে কি কোনো একটা দামি শাড়ি ছিল না? সোনা দানার জিনিস নেই, কোনো দুঃখ নেই, শাড়িটা তো ভালো করে আসতে পারতো। এই কি আছিস, তাড়াতাড়ি মেয়েটাকে ঘরে নিয়ে যা, কেউ যদি দেখে ফেলে মান সম্মান যাবে। গান্ধারীকে তাড়াতাড়ি টেনে নিয়ে ঘরে ঢুকিয়ে দিল। কিন্তু প্রশ্ন আপনাদের কাছে আসছে, সুবল রাজার ঘরে কি জামা কাপড় শাড়ি ছিল না? যার 100টা দাদা, প্রতি বছর যদি ভাই ফোঁটা করতো, তাহলে দাদারা তাকে কিভাবে শাড়ি জামা কাপড় দিতে একবার ভেবে দেখেছেন? সুবল বলেছিল, গান্ধারী তোকে সবচেয়ে দামি শাড়ি পরিয়ে পাঠাবো, তোকে দেখলে যেন হস্তিনাপুরে যারা আসবে তাদের চোখ যেন কপালে উঠে যায়। সবচেয়ে তুই সুন্দরী, হস্তিনাপুরের মাটিতে পা রাখলেই তোর রূপের জ্যোতিতে সারা হস্তিনাপুর আলো হবে। তাই সুন্দর করে সাজবি, সিন্ধুকের চাবি তোকে দিচ্ছে। তোর মা মরল, তুই তখন বাচ্চা, ভালো করে কথা বলতে পারিস না। তোর মা মরার সময় আমার কোলে দিয়ে গেল, তোকে কোলে দিল, আর তার সিন্ধুকের চাবি আমাকে দিল। দিয়ে কি বলেছিল জানিস? শোনো, আমার একটা মাত্র মেয়ে, ও মেয়ের মুখে আমার মা ডাক শোনা হলো না, কিন্তু তুমি ওকে কোনোদিন কাঁদতে দেবে না। আজকে সিন্ধুকের চাবি আমি তোমাকে দিচ্ছি, ওকে যেদিন শ্বশুর বাড়ি পাঠাবে তখন এই চাবিতে আলমারি খোলো, জামা কাপড়, সুন্দর সুন্দর শাড়ি গয়না যা কিছু আছে সবকিছু দিয়ে ওকে পাঠিয়ে দিও। সিন্ধুকের চাবি তোকে দিয়েছিল, কিন্তু তুই কোনোদিন সুন্দর করে সাজিলি না, আর আজকে যাচ্ছিস অন্তত সুন্দর শাড়িটা পরে যায়। গান্ধারী তাতে বলেছিল, শোনো বাবা, আসতে রে ভাই, শোনো, কেউ না জানলে তুমি ভালো করে জানো যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে হলো জন্ম থেকেই অন্ধ, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, সে হবে আমার পতি দেবতা, সে হবে আমার স্বামী। আমি কত সুন্দর আমার স্বামী কোনোদিন দেখতে পাবে না। আমি কত সুন্দর চুলের বেনি বাঁধবো, আমার স্বামী দেখবে না। আমি কত সুন্দর চোখে কাজল পরবো, আমি স্বামী দেখবে না। আমি কত শ্যাম্পু সাবান গায়ে দিয়ে চকচকে হব, আমার স্বামী দেখতে পাবে না। বলতে পারো বাবা, যার সঙ্গে অগ্নি সাক্ষী করে আমার বিয়ে হবে, যে স্বামী ছাড়া কোনোদিন আমি পরপুরুষের দিকে তাকাতে পারবো না, যে আমার মাথায় সিঁদুর তুলে দিয়ে অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরিয়ে সারা জনমে 7 জনমের মতো যার সঙ্গে জীবন বাঁধতে হবে, সেই আমার পতি, সেই আমার স্বামী। কিন্তু ওই স্বামী জীবনে কোনোদিন আমাকে দেখতে পাবে না, তাহলে আমি কিসের জন্য সাজবো, কার
জন্য সাজবো? স্বামী আমাকে কোনোদিন দেখতে পাবে না, তাহলে আমি কি সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো? এ মনোবৃত্তি আমার নেই। তাই আমার স্বামী দেখবে না, পৃথিবীতে কোনোদিন আমি আর দামি শাড়িও পরবো না। আমার স্বামী দেখবে না, আজ থেকে চুলের বেনিও আমি বাঁধবো না, চোখে কাজলও আমি দেব না। আমার স্বামী যেমন আমি হয়ে থাকবো তেমন। ওরে তোর স্বামী তো অন্ধ, তুই জীবনটা নষ্ট করছিস কেন? বাবা, স্বামী সেবা করতে গেলে শুধু 5,000 টাকা দামি দামি শাড়ি পরতে হয় না। স্বামী সেবা করতে গেলে সামান্য একটা কন্ট্রোলে দেয়া শাড়ি পরেও স্বামী সেবা করা যায়। মানুষের ভালো করতে গেলে শুধু প্যান্ট শার্ট বুটের প্রয়োজন হয় না, সামান্য একটা গামছা পরেই মানুষের ভালো করে দেয়া যায়। ভালো করার জন্য মনকে তৈরি করতে হয়। আজকে যতই প্যান্ট শার্ট বুট পরো না কেন, ধুতির একটা মর্যাদা আলাদা থাকেই। তুমি ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, ধুতিকে কোনোদিন অপমান করতে চেও না। কারণ ধুতি পরা মানুষটা আছে বলে আমরা খেতে পাচ্ছি, নইলে খেতে পর্যন্ত পেতাম না। যদি প্রশ্ন করো তাহলে কে এমন ধুতি পরা মানুষ যার জন্য আমরা খেতে পাচ্ছি, নইলে খেতে পেতাম না? আছে, সে মানুষ আছে। আর সে মানুষটা প্রত্যেক জনের পকেটে পকেটে ঘুরে বেড়ায়। অপরাধ নিয়েও না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক রাত্রিতে নোটবন্দি করে দিয়েছিল। কোনো টাকা চলবে না, নতুন করে টাকার জন্ম দিল। 200 টাকা হলো, 500 টাকা হলো। কিন্তু বলো তো, আগের টাকায় যে মানুষটা বসে থাকতো, এখনো টাকাতে সেই মানুষটাই বসে আছে। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি পারত যে আমি কটা দিন আর বাঁচবো, ও টাকাতে আমার ছবি লাগিয়ে দেবো, আমি ছাড়া খেতে পাবে না, তা তিনি করেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে ধুতি পরা মানুষকে তিনি সম্মান করে গেছে। তাই আগে টাকায় যে ছিল, এখনো টাকার পরিবর্তন হয়েছে, মানুষটার পরিবর্তন হয়নি। আর সেই মানুষটার জীবনে প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, যিনি হলেন আমাদের মহাত্মা গান্ধী। তাই ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, ধুতিকে অপমান করো না। বাঙালির ছেলে স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের ইস্কন নবদ্বীপে মন্দিরে নিয়ে এসে তাদের ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছিল। যে আমাদের বাংলায় এসেছো, ও প্যান্ট শার্ট বুট পরে মহাপ্রভু স্থানে থাকতে পারবে না, ধুতি পরো তো টিকবে, নইলে এখান থেকে হাঁটো। বাঙালির একটা ছেলে স্বামী বিবেকানন্দ সমগ্র পৃথিবীতে সনাতন ধর্মকে প্রচার করেছিল। তাই আজও পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষ বাংলার মাটিতে এসে তারা ধুতি পরে ঘুরে। এ ধুতির এমন একটা মর্যাদা। তুমি মালা পড়তে পারো না পারো কোনো দুঃখ নেই, কিন্তু মালাকে নিন্দে করো না। তিলক সেবা করবে কি না করবে কোনো দুঃখ নেই, কিন্তু যারা তিলক সেবা করে আছে তাদের ঘরে তুমি অপমান করো। তুমি হরিবাসরে আসবে কি না আসবে তোমার ব্যাপার, কিন্তু যারা আসতে চায় তাদের ঘরে তুমি বাধা দিও। তুমি হরিবাসরে একটা ফুলের মালা ঝোলাবে কি না ঝোলাবে কোনো দুঃখ নেই, কিন্তু যারা কষ্ট করে মালা ঝুলিয়েছে সেটাকে ছিঁড়তে এসে। ভারতবর্ষে হাজার হাজার জেলখানা আছে, আর ভগবান একটাই মাত্র জেলখানা রেখেছে মানুষের জন্য, সেটা হচ্ছে নরক। নরক শব্দের অর্থ কি? নর মানে মানুষ। গরু অপরাধ করলে ওই নরকে যাবে না, ছাগল অপরাধ করলে নরকে যাবে না, কিন্তু মানুষ যদি এই সব অপরাধ করে 100% গ্যারান্টি মৃত্যুর পরে তারা নরকে যাবে। গয়ায় পিণ্ডদান করলেও তারা নরক থেকে কোনোদিন উদ্ধার পাবে না। তাই সবচেয়ে বড় অপরাধ হলো হরিবাসরে অপরাধ। হরিবাসরে কেউ ঘুমিয়ে যদি পড়ো কোনো দুঃখ নেই, পাশে গঙ্গার জলে ডুব দিয়ে দেবে, অপরাধ থেকে মুক্তি পাবে। কিন্তু কোনো মালা নিয়ে যদি ছিঁড়তে আসো, সেখানে ভগবানের বিচারে পড়ে যাবে, আর ভগবানের মার দুনিয়ার বার। তার বিচারে যখন পড়বে, তখন সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা তোমার। বলি একবার রাধা মাধব কি। মেয়েটাকে সুন্দর করে সাজা,
সাজা, গান্ধারীকে সুন্দর করে সাজিয়েছে, সোনা দানা দিয়ে সাজাচ্ছে। লক্ষ্য রাখুন, গান্ধারীকে সোনা দিয়ে সাজাচ্ছে, গান্ধারী হাসছে। মেয়েরা বলল, তো লজ্জা করে না? এত সোনা দানিয়ে দিয়ে সাজাচ্ছি, তুই হাসছিস? গান্ধারী বলল, হাসি পাচ্ছে, সবচেয়ে মূল্যবান সোনা দিয়ে সাজাচ্ছি, হাসছিস কেন? গান্ধারী বলল, তোদের ঘরে যে সোনা আছে আমার বাপের বাড়িতে 100 গুণ বেশি আছে, বাপের বাড়িতে চেয়ে বেশি আছে, তাহলে সেজে এলিনি কেন? গান্ধারী বলল, সোনা আমার ভালো লাগেনি। তাহলে কি সোনা ভালো লাগেনি? বলে ভালো লাগে, কিন্তু এই সোনা নয়। তাহলে কোন সোনা? শোন, সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম সোনা, আসল সোনা হলো কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষ হয়েও সে মানুষের কোনো মূল্য নেই। তাহলে সনাতন ধর্মের মানুষ যখন হয়েছ, হরিনামকে ভালোবাসো, তবেই তুমি মানুষ। সোনার মালা পরে কেউ যদি মরে যায়, কেঁদে কেঁদে বাড়ির লোক মালা খুলে নেবে, কিন্তু কেউ যদি তুলসী কাঠের মালা পরে মরে যায়, কারো বাপের ক্ষমতা নেই মালাটা খুলে নিয়ে তাকে শ্মশানে পাঠায়, মালা সমেত শ্মশানে। আর মৃত্যুর সময় যদি তুমি রাধে বলতে পারো, গৌর বলতে পারো, কৃষ্ণ বলতে পারো, তাহলে মৃত্যুর পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তোমার হাত ধরতে আসবে না, কিন্তু 100% গ্যারান্টি ভগবান তোমাকে হাত ধরে পার করে নিয়ে যাবে। হরি বল, হরি বল। বলিয়ে রাধা মাধবে কি? ব্রাহ্মণদের ডাকে বিয়ে দিতে হবে। কি? গান্ধারীর গলার মালা উলুধ্বনি করো, বিয়ে। অন্ধের গলে গলে